নমস্কার, আপনারা দেখছেন আরোহী নিউজ বাংলা। জেলার খবর নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি সিঞ্জিনী। প্রথমে যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে, এসএসসির প্রকাশিত দাগি তালিকায় নাম রয়েছে প্রাক্তন এসএফআই নেতা এবং বর্তমানে বাম সংগঠনের সঙ্গে যুক্ত নেতা রিতেশ ঘোষের। প্রকাশিত তালিকায় 1186 নম্বরে নাম রয়েছে বনগাঁর বাসিন্দা রিতেশের। তবে এই নাম প্রকাশের পর এসএসসির ওপর ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। তার দাবি, এসএসসি তাদের ফাঁসানোর জন্য এই কাজ করেছে। রিতেশ বাগদা থানা এলাকার একটা স্কুলের বাংলার শিক্ষক হিসেবে চাকরি পেয়েছিলেন। ছাত্র জীবনে তিনি এসএফআই এর ছাত্র নেতা ছিলেন। বনগাঁ দীনবন্ধু কলেজের ছাত্র সংগঠনের জেনারেল সেক্রেটারিও ছিলেন। বর্তমানে বামফ্রন্টের সঙ্গেই তিনি যুক্ত, এমনটাই খবর। সুপ্রিম কোর্টের নির্দেশে শনিবার সন্ধ্যায় 1804 জনের নাম প্রকাশ করে স্কুল সার্ভিস কমিশন। তালিকা প্রকাশ করতে দেখা যায় 1186 নম্বরে রয়েছে বনগাঁর ছেলে রিতেশ ঘোষের নাম। যে বামফ্রন্ট দুর্নীতি ইস্যুতে তৃণমূলকে বিধছে, তাদেরই এক ছাত্র সংগঠনের প্রাক্তন ছাত্র নেতা অর্থ বা প্রভাব খাটিয়ে চাকরি পেয়েছেন। এরপরেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। তবে এই তালিকা প্রকাশের পর একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন রিতেশ। তিনি বলছেন, সুপ্রিম কোর্টের রায়ে বলেছে মিরর ইমেজ বা অরিজিনাল না থাকলে এই বিভাজন সম্ভব নয়। এসএসসি আমাদের ফাঁসানোর জন্য এই কাজ করছে। নজর রাখবো পরের খবরে। দো ফুল এক মালি, একই পরিবারের দুই বধূকে নিয়ে পালালেন পাড়ারই এক যুবক। তবে এই প্রথম নয়, আগেও দুজনকে নিয়ে পালিয়েছিলেন এই যুবকই। এবার একসঙ্গে দুই জাকে নিয়ে পালালেন এই গুণধর। ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার বাগদায়। প্রেমিকের সঙ্গে পালিয়েও অবশ্য ঘর বাঁধার স্বপ্ন পূরণ হলো না এই দুই বধূর। কলকাতা থেকে অবশেষে গ্রেফতার হলেন বাগদার ওই দুই জা। বাগদার মালিদা গ্রামের শেখ পরিবার। দাদা ভাই কয়েক বছর আগে বিয়ে করেন, তাদের সন্তানও রয়েছে। তাদের স্ত্রীরা পাড়ার এই যুবক আরিফ মোল্লার সঙ্গে পালিয়েছেন বলে অভিযোগ ছোট ভাই আনিসুর শেখের। অভিযোগ, চায়ের সঙ্গে বিষাক্ত কিছু মিশিয়ে শ্বশুর শাশুড়ি ও 3 কন্যা সন্তানকে বেহুশ করেন দুই বউ। অভিযোগ, বধূদের এই কাণ্ড ঘটাতে সাহায্য করেছেন তাদের প্রেমিক আরিফ। ঘটনায় ব্যাপক শোরগোল গোটা এলাকায়। বাগদা থানায় লিখিত অভিযোগ দায়ের করে তদন্ত শুরু হয়েছে। পুজোর মুখে প্রায় লক্ষাধিক টাকার জাল নোট সহ গ্রেফতার এক যুবক। ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জ থানা এলাকায়। গোপন সূত্রে খবর পেয়ে বাংলাদেশ সীমান্ত এলাকার বাসিন্দা ওই যুবককে গ্রেফতার করে পুলিশ। কোথা থেকে জাল নোট পেলেন এই যুবক, আন্তর্জাতিক কোনো যোগাযোগ রয়েছে কিনা, সমস্ত কিছু খতিয়ে দেখছে পুলিশ। ধৃত যুবকের নাম আওয়াল হোসেন, তার বয়স 32 বছর। তিনি ভারত বাংলাদেশ সীমান্তবর্তী চর বালাভূত এলাকার বাসিন্দা। গোপন সূত্রে খবর পেয়ে অন্দরান ফুলবাড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের চামটা মোড় এলাকায় এই পুলিশ তাকে আটক করেছে। তার ব্যাগে তল্লাশি চালানো হয়, তাতেই 196টি 500 টাকার জাল নোট উদ্ধার করেছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে ওই যুবককে। জাল নোট পাচারের অভিযোগে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। মাসখানেকও বাকি নেই বাঙালির সেরা উৎসব দুর্গাপুজোর। বাংলা জুড়ে কোটি কোটি টাকার অর্থনৈতিক লেনদেন হয় সেই সময়। ঠিক সেই সময়ে বাজারে জাল নোট ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্য ছিল। প্রাথমিকভাবে তদন্তে এমনটাই মনে করা হচ্ছে। মামলা রুজু করা হয়েছে এবং গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। গণেশ পুজোর শোভাযাত্রায় মদ্যপ অবস্থায় অশালীন আচরণ, মেয়র পরিষদের পদ খোয়ালেন তৃণমূল নেত্রী। গণেশ পুজোর বিসর্জনের শোভাযাত্রায় অশান্তি হয়। মদ্যপ অবস্থায় অশালীন আচরণের অভিযোগ ওঠে শিলিগুড়ি পুরসভার কাউন্সিলর শ্রাবণী দত্তের বিরুদ্ধে। সেই ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়ায়। শাস্তি স্বরূপ মেয়র পরিষদের পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হলো। শিলিগুড়ির মেয়র গৌতম দেব সাংবাদিক বৈঠক করে এই বিষয়টা জানিয়েছেন। অভিযুক্ত কাউন্সিলর জানিয়েছেন, এটা দলের সিদ্ধান্ত। জানা যাচ্ছে, গণেশ পুজোর বিসর্জন ছিল শিলিগুড়ি পুরসভার 14 নম্বর ওয়ার্ডে। ওই ওয়ার্ডেরই কাউন্সিলর শ্রাবণী দত্ত। ওই বিসর্জনের শোভাযাত্রা ঘিরে অশান্তি শুরু হয়েছিল। অভিযোগ, শ্রাবণী দত্তের বিরুদ্ধে মদ্যপ অবস্থায় দলেরই একাংশের উপর চড়াও হয়ে মারধর করেছেন তিনি, এমনটাই অভিযোগ উঠছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে মাঝরাতেই পরিস্থিতি সামাল দেওয়া হয়েছে। শিলিগুড়ির মেয়র গৌতম দেব একেবারে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন এবং ঘটনার বিচার না পেলে অনশনে বসবেন, এমনই পাল্টা হুঁশিয়ারি দিয়েছিলেন ওই অভিযুক্ত কাউন্সিলর। তবে গোটা বিষয়টা নিয়ে দুপক্ষের সঙ্গে আলোচনা করে সমাধানের আশ্বাস দিয়েছিলেন মেয়র।
এই ঘটনা জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এবং শুরু হচ্ছে রাজনৈতিক তরজাও। দেবী দুর্গাকে টেনে শাসক বিরোধী দুপক্ষের আগমন আর বিসর্জনের স্লোগানে মুখরিত হলো বাঁকুড়া। রাজনৈতিক উদ্দেশ্যে সেনাবাহিনীকে ব্যবহার করে কলকাতার মেয়র রোডে তাদের দলীয় সভামঞ্চ খুলে দেওয়া হয়েছে, এই অভিযোগ তুলে মঙ্গলবার সন্ধ্যায় বাঁকুড়া শহরে মিছিল শেষে মাচানতলা আকাশমুক্ত মঞ্চে স্লোগান তোলা হয়, মা দুর্গার আগমন, বিজেপির বিসর্জন। এমনটা স্লোগান তুলেছে তৃণমূল। ঠিক তখনই অন্যদিকে শহরের লালবাজারে দলীয় সভা থেকে বিজেপির পাল্টা স্লোগান, মা দুর্গার আগমন, চোর তৃণমূলের বিসর্জন। এদিন সন্ধ্যায় এই দুপক্ষের এই স্লোগান এবং পাল্টা স্লোগানে একেবারে মুখরিত হলো বাঁকুড়ার আকাশ বাতাস। সমস্যা সমাধানে এগিয়ে বাংলা। সরকারের উদ্যোগে রাজ্যে অনেকটাই কমেছে পথকুকুরের কামড়ের সংখ্যা। সরকারি তথ্য অনুযায়ী কলকাতা শহর ও তৎসংলগ্ন হাওড়া এবং বিধাননগর পুরসভা এলাকায় পথকুকুরের সংখ্যা অনেক বেশি। আর এই এলাকাতেই পথকুকুরের কামড় এই ঘটনা সামলাতে এসেছে সাফল্য। পথকুকুর সংক্রান্ত সুপ্রিম কোর্টের একটা নির্দেশ দেওয়া হচ্ছে, যা ঘিরে গোটা দেশ জুড়ে চর্চা শুরু হয়েছে। যদিও পরে শীর্ষ আদালতের নির্দেশে খানিকটা বদলও ঘটেছে শীর্ষ আদালতের নির্দেশে। এদিকে কুকুরের আক্রমণ বা কামড় নিয়ে বাড়তে থাকা আতঙ্কের মাঝে পশ্চিমবঙ্গে এক ভিন্নতর পথ অবলম্বন করে সাফল্য পাওয়া গেছে। সর্বশেষ তথ্য বলছে 2025 সালে প্রথম 7 মাসে রাজ্যে কুকুর কামড়ের ঘটনা উল্লেখযোগ্যভাবে কমেছে। এর পিছনে মূল ভূমিকা নিয়েছে রাজ্য সরকারের উদ্যোগে চালু হওয়া নির্বীজকরণ এবং দত্তক গ্রহণ কর্মসূচি। আইনজীবী থেকে শুরু করে প্রাণীপ্রেমী মহল সকলেই কিন্তু একমত যে সমস্যার সমাধান বলপূর্বক আটকে রাখা কিংবা নিধন নয়, বরং জনবান্ধব ও প্রাণীকেন্দ্রিক পদক্ষেপের কারণেই এমনটা সম্ভব হয়েছে। বাংলার ক্ষেত্রেও তাই সেটাই প্রমাণিত হচ্ছে। সরকারি তথ্য অনুযায়ী নিয়মিত নির্বীজকরণ কর্মসূচি চালানোর ফলে রাস্তায় কুকুরের সংখ্যা অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। পাশাপাশি দত্তক কর্মসূচির মাধ্যমে শহর এবং গ্রামে বহু সারমেয় নতুন আশ্রয় পাচ্ছে। এতে যেমন কুকুরের সুরক্ষা নিশ্চিত হচ্ছে, তেমনি মানুষের সঙ্গে তাদের সংঘর্ষও কমছে। সরকারি তথ্য অনুযায়ী কলকাতা শহর ও তৎসংলগ্ন হাওড়া এবং বিধাননগর পুরসভা এলাকায় পথকুকুরের সংখ্যা অত্যন্ত বেশি। আর এক্ষেত্রে সেই সব পথকুকুরদের নির্বীজকরণ কর্মসূচির জন্য এই 3 পুরসভাকে অর্থ দিয়েছে রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তর। 2025 সালে প্রথম 7 মাসের তথ্য বলছে কুকুরের কামড়ের ঘটনা কমেছে রাজ্যে। চলতি বছর প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তরের রিপোর্টে প্রকাশ পেয়েছে এখনো পর্যন্ত 10,264 জন কুকুরের কামড়ে জখম হয়েছেন। গত বছর সংখ্যাটা ছিল 76,486 জন।